আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছু মুহূর্ত আছে যেগুলো স্মৃতির আঙ্গিনা থেকে কখনো মোছা যায় না, কখনো ভোলা যায় না। ওয়েদারটা খুবই সুন্দর, মাশাআল্লাহ। মহান আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর বলে বোঝানোর মতো না। এখন প্রায় দুপুর, ছাদে এসেছিলাম কাপড় নাড়তে। মহান আল্লাহ তাআলার এই অপরূপ সৃষ্টি দেখে থমকে গেলাম। চোখ আটকে গেল এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে। তাই ক্যামেরা নিয়ে চলে আসলাম ছাদে এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করার জন্যে। আসলে এই জায়গাটা, এই স্মৃতিগুলো ভোলার মতো না। এই মুহূর্তগুলো এত সুন্দর, আমার কাছে কিছু কিছু এই ছোট মুহূর্তগুলোই এত ভালো লাগে বলে বোঝানোর মতো না। সামনে তৈরি হচ্ছে বহুতল ভবন। কিছুদিন পরে এই দৃশ্য, এই মুহূর্ত কিছুই হয়তো বা ঘরে বসে, ছাদে বসে উপভোগ করতে পারবো না। তাই আমি যখনই সুযোগ পাই ছাদে আসি, এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করার চেষ্টা করি। এইখানে 10 তলা বিল্ডিং হচ্ছে একদম নদীর কূলেই। আমার শ্বশুরের কাছে শুনেছি একটা সময় নদীর ওই পাশটা ওটা নদীর জায়গা ছিল। এখন কিভাবে জানি এটা জায়গার মালিকদের হয়ে গেছে নদীর ওই জায়গাটা। এভাবেই নদী দখল করে মানুষ বিল্ডিং করে। জানি না পৌরসভার লোকজন এটা খেয়াল করে কি করে না আদতেও। অথচ একদম নদীর কূল ঘেঁষে, নদীর পাশেই একদম আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এই যে নদী, আর এখানে তৈরি হচ্ছে 10 তলা বিল্ডিং। এটা কতটা যুক্তিসঙ্গত বা যারা অনুমতি দিয়েছে, পৌরসভার লোকজন বা যেই দিয়েছে, হয়তো বা কাগজপত্র সব ঠিক ছিল বিধায় তারা করতেছে। কিন্তু আমার প্রশ্ন, একদম নদীর কূলেই, একদম নদীর কূলে এরকম 10 তলা একটা বিল্ডিং করার পারমিশন তারা কিভাবে দেয়? আরও 3-4 দিন পূর্ব নদীর পানি একদম প্রায় ব্রিজের কাছাকাছি চলে আসছিল। এখনও যদিও পুরো পানি নামেনি, দেখতেই পাচ্ছেন। যাই হোক, সে কথা বাদ। অন্যের জায়গা আমার দৃশ্য দেখার জন্য, নদী দেখার জন্য আসলে তারা তো আর তাদের জায়গা ফেলে রাখবে না। তাদের জায়গায় তারা বহুতল বিল্ডিং তৈরি করবে, ফেলে দিবে, এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। বাট আমি খুব মিস করব এই জায়গাটা, এই দৃশ্যটা, এই মুহূর্তগুলো। আমার মনে হচ্ছে আমার সাথে আমার যারা দর্শক শ্রোতা আছে তারাও মিস করবে। একরাশ সমবেদনা জানাচ্ছি সকলকে। আসলে কথাগুলো বলছি, আমার কাছে কষ্টের সাথে বেদনাও আসতেছে, কিন্তু কিছু করার নেই। প্রকৃতির নিয়ম, কেউ কারোর জন্য থেমে থাকে না। প্রকৃতি চলে আপন গতিতে, কারো মোহ মায়া, কারো আবেগ নিয়ে সে থেমে থাকে না। তার নিজস্ব ধারা, তার নিজস্ব গতি দিয়ে প্রকৃতি চলে। ঘরে বসে বসে আসলে মাঝে মাঝে খুব একা লাগে, ক্লান্ত লাগে। তখন আমি চলে আসি ছাদে নিজের মুহূর্তটাকে প্রকৃতির মাঝে বিলিয়ে দেওয়ার জন্যে। মানুষ বড়ই স্বার্থপর। মানুষ শুধু আপনাকে সময়ে, সুযোগে, তার বিপদে আপনাকে ব্যবহার করবে, কিন্তু আপনার বিপদে, আপনার কঠিন মুহূর্তে বন্ধু পাওয়া খুবই কষ্টসাধ্য। একমাত্র মহান আল্লাহ তাআলা সর্বদা, সবসময়, সর্বক্ষণে, সব অবস্থায় আপনার পাশে থাকে। সুতরাং সকলে মহান আল্লাহ তাআলার আনুগত্য করুন। প্রত্যেক অবস্থাতে আপনার যা প্রয়োজন, যখন প্রয়োজন, আল্লাহকে স্মরণ করুন। আল্লাহ সবসময় আপনার পাশে থাকবে। আল্লাহ কখনো তার বান্দাদেরকে ছাড়ে না। মহান আল্লাহ তাআলা হয়তো বা ক্ষণিকের জন্য পরীক্ষা নেয়, কিন্তু ছাড়ে না। আলহামদুলিল্লাহ, আমি এ পর্যন্ত মহান আল্লাহ তাআলার কাছে যা চেয়েছি মহান আল্লাহ তাই দিয়েছে। মহান আল্লাহর কাছে এখন প্রাণপণের চেষ্টা করতেছি, দোয়া করতেছি মহান আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সুস্থ সবল নেক দিনদার সন্তান দেয়। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য। মহান আল্লাহ তাআলা যাতে আমাকে সুস্থতা,
তার সাথে সুস্থ সবল নেক দিনদার সন্তান দেয়। আপনাদের কাছে এটাই চাওয়া। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কথার মাঝে অবশ্যই ক্ষমা সূচক দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। আসসালামু আলাইকুম।